শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের পক্ষ থেকে আমি হোসনারা বেগম, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, শামসুন্নাহার হল, ঢাকা ইউনিভার্সিটি থেকে স্বাগত জানাচ্ছি। শিশুরা আমাদের অনেক প্রিয়। প্রতিটি বাবা মা অনেক কষ্ট করে, অনেক যত্ন নিয়ে প্রতিটি শিশুকে লালন পালন করেন। অনেক আশা নিয়ে তারা শিশুর জন্য অনেক ত্যাগ স্বীকার করেন একটা সুন্দর ভবিষ্যতের আশায়। কিন্তু সবসময় কি বাবা মা যেভাবে চাচ্ছেন তাদের ছেলেমেয়েকে সেভাবে বড় করতে পারেন? আমরা কি দেখি? আমরা দেখি যে সবসময় কিন্তু সেরকম হয়ে ওঠে না। অনেক সময় দেখা যায় তাদের মধ্যে এমন কোনো আচরণগত সমস্যা থাকে যেগুলো আমরা চাচ্ছি না, কিন্তু আমরা সেটা ম্যানেজও করতে পারছি না। আবার অনেক সময় দেখা যায় যে এমন কিছু আচরণ শিশু করছে যেটা আমাদের পরিবারের যে নর্মগুলো আছে, পরিবারের যে ভ্যালুসগুলো আছে সেগুলোর সাথে যাচ্ছে না। আমরা লজ্জিত হয়ে যাচ্ছি মানুষের সামনে, কিন্তু আমরা জানি না কিভাবে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসব। আজকে আমরা শিশুর এরকম সমস্যামূলক আচরণ নিয়ে একটু কথা বলবো। শিশুরা অনেক ধরনের আচরণ করে, কিন্তু কোন আচরণকে আমরা সমস্যা বলবো সেটা নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে। আমরা খেয়াল করি যে আচরণগুলো দেখা যাচ্ছে যে শিশুর নিজের ক্ষতি করছে এবং পরিবারেরও ক্ষতি করছে, যেটা তার বয়স উপযোগী না। একটা 7 বছরের বাচ্চা জন্য যে আচরণটা স্বাভাবিক সেটা কিন্তু 13 বছরের বাচ্চার জন্য স্বাভাবিক নয়। যে আচরণটা তার সমাজে সে বসবাস করছে সেটার যে নর্ম আছে, সেটার যে স্ট্যান্ডার্ড আছে সেটার সাথে যাচ্ছে না এবং অন্যের ক্ষতি করছে, সেই আচরণটাকে আমরা বলছি সমস্যামূলক আচরণ। তো এই সমস্যামূলক আচরণ কেন হয় আমরা যদি একটু খেয়াল করি, অনেক সময় দেখা যায় ফ্যামিলি থেকেই শিশুরা এই আচরণগুলো শিখে। আমরা আমাদের অজান্তেই কিন্তু বাচ্চাকে এরকম সমস্যামূলক আচরণটা শিক্ষা দিচ্ছি। বাবা মা অথবা পরিবারে যারা আছে, বড় ভাই বোন অথবা পরিবারে অন্য যারা আছে, তাদের ভিতরে হয়তো সমস্যামূলক আচরণটা আছে। আমরা নিজেরা যখন করি আমরা কিন্তু খেয়াল করছি না, কিন্তু যখন শিশু করে তখন আমাদের খুব চোখে লাগছে। ধরা যাক যে কোনো একটা কারণে পরিবারের কেউ হয়তো ফোনে মিথ্যে বলছে, কিন্তু যখন কিনা শিশু এরকম মিথ্যা বলছে আমাদের খুব চোখে লাগছে। অনেক সময় দেখা যায় কোনো শিশুর রাগ খুব বেশি থাকে, রাগটা সে কন্ট্রোলই করতে পারে না। এই কারণে সে ভাঙচুর করে অথবা অনেক বকা বা বাজে কথা বলে, অথবা দেখা যায় সে হয়তো চুরি করলো, অথবা না বলে স্কুল থেকে কিছু নিয়ে আসলো, অথবা বন্ধুর কারো কাছ থেকে কিছু না বলে নিয়ে আসলো। আমরা ওগুলো হয়তো খেয়াল করছি না। তাহলে দেখা যাচ্ছে কি যে পরিবারের মধ্যে যদি শৃঙ্খলার অভাব থাকে এবং সেটার মনিটরিং যদি ঠিকমতো না হয়, তাহলে কিন্তু কি হয়, শিশুর মধ্যে ওই আচরণটা করার প্রবণতাটা বেড়ে যায়। যদি আমি আমার শিশুর মধ্যে দেখি যে সে এমন কোনো আচরণ করছে, ধরা যাক অন্যের সম্পত্তি সে নষ্ট করছে, চুরি করছে, মিথ্যে বলছে, অথবা কোথাও গিয়ে উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগিয়ে দিচ্ছে, অথবা এমনভাবে মারধর করছে কোনো মানুষকে, অন্য কোনো বাচ্চাকে অথবা কোনো প্রাণীকে নির্দয়ভাবে মারছে, রক্তাক্ত করছে, শার্প কোনো জিনিস, ছুরি, কাঁচি, দা, বটি ইউজ করছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো বাচ্চাটার মধ্যে মাত্রাতিরিক্ত আচরণগত সমস্যা আছে। আমরা কিন্তু বসে থাকবো না, আমরা সেক্ষেত্রে অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাথে কথা বলবো এবং এই আচরণ থেকে কিভাবে তাকে আমরা সুস্থ আচরণে নিয়ে আসতে পারি সেই জন্য চেষ্টা করব। কি করা যায় তাহলে? প্রথমত আমরা মাত্রাতিরিক্ত রাগ অথবা অস্থিরতার জন্য ডাক্তার দেখাতে পারি। ডাক্তার কিছু মেডিসিন দিবেন এবং তার ফলে এটা অনেকটা কমে আসে। এছাড়া আমরা কিছু মনোবৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমেও কিন্তু কাজটা করতে পারি। প্রথমত পরিবারের দিক থেকে আমাদের ডিসিপ্লিনটা যথেষ্ট ভালো হতে হবে। একটা সবাই যেন একই রকম ডিসিপ্লিনের মধ্যে আমরা থাকি, কারো জন্য কম কারো জন্য বেশি সুযোগ সুবিধা যেন পরিবারে না থাকে, সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। পরিবারের মধ্যে সবার ভিতরেই একটা সুন্দর বিহেভিয়র, গুড বিহেভিয়রের প্র্যাকটিস রাখতে হবে। যেমন ধরা যাক যে আমি যদি মিথ্যে না বলি, আমি যদি অসৎ পথে না যাই, আমি যদি এমন কোনো অন্যায় না করি, তাহলে কি হবে, আমার বাচ্চাও কিন্তু সেটা দ্বারা অনুপ্রাণিত হবে। অনেক সময় দেখা যায় বাচ্চা যখন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর করে পড়ছে, আমরা খেয়াল করি না, তাকে কিন্তু আমরা কিছু বলছি না, কিন্তু যখনই সে পড়াশোনা বাদ দিয়ে দুষ্টুমি করছে আমরা তাকে কি করছি, এই পড়ছো না কেন, এইটা করছো কেন, আমরা এটা বলতে থাকি। তাহলে কি হচ্ছে, ভালো আচরণ আমরা পুরস্কৃত করছি না, কিন্তু খারাপ আচরণকে কি করছি, অ্যাটেনশন দিচ্ছি, মনোযোগ দিচ্ছি, ফলে খারাপ আচরণটা করার প্রতি মানুষের আগ্রহ তৈরি হয়। আমাদের ভালোটাকে পুরস্কৃত করতে হবে, অর্থাৎ যখন সে ভালো থাকে, সুন্দর করে পড়ে, শান্ত থাকে, সেই জায়গাটাকে আমাদের বলতে হবে।
আমরা কিন্তু অনেক সময় বলি যে সারাটা দিন একটা অক্ষরও পড়ো নাই, কিন্তু আমরা খেয়াল করে দেখব সে হয়তো হাফ অ্যান আওয়ার অর্থাৎ আধা ঘন্টা হলেও পড়েছে। আমরা ভালোটাকে ফোকাস করব। কোথাও যাওয়ার সময় আমরা বাচ্চাকে সুন্দর করে বুঝিয়ে বলবো আমি তার কাছ থেকে কী আচরণ প্রত্যাশা করি। ইনস্ট্রাকশনটা অর্থাৎ নির্দেশনা আমরা অনেক সময় ঠিক মতো দেই না। আমরা চাই যে বাচ্চা সুন্দর ব্যবহার করুক, কিন্তু সুন্দর ব্যবহার মানে কি? বাচ্চাকে খুব সুন্দর করে গুছিয়ে পার্ট বাই পার্ট করে বুঝিয়ে দিতে হবে। আমরা অনেক সময় বলি এই ভালো হয়ে যাও, এভাবে চলো না, কিন্তু ভালো হওয়া মানে কি সেটা বাচ্চাকে বুঝিয়ে দিতে হবে। এবং সে বুঝতে পারলো কি না তার কাছ থেকে কিন্তু আমরা আবার জানতে চাবো যে তুমি বলো তো আমি কি বলেছি। এইভাবে একটা ভালো কমিউনিকেশন আমরা বাচ্চার সাথে মেনটেন করব, পরিবারের সবার সাথে মেনটেন করব, খেলাধুলার ব্যবস্থা করব, বিনোদনের ব্যবস্থা করব, সবার মধ্যে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখব। এবং ডিসিপ্লিনের ব্যাপারে বাবা একটা, মা একটা, দাদি একটা, দাদা একটা করা যাবে না। সবাই একটা ব্যাপারে ঐক্যমত হব যে আমরা কি চাই বাচ্চাটার কাছ থেকে, এবং সেটার সমানভাবে যেন সবাই প্রত্যাশা করে এবং সবাই যেন একইভাবে তার ব্যবহারটাকে ট্রিট করে। ধরা যাক যে আচরণটা করে আমার বাচ্চাটা আমার কাছে পুরস্কৃত হলো, তার বাবা হয়তো রাগ করলেন, তাতে কি হয় বাচ্চার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, সেখান থেকেও কিন্তু তাদের ভিতরে অন্যায় আচরণ করার টেন্ডেন্সিটা তৈরি হয়। তো পরিবারে যদি আমরা সুন্দর পরিবেশ বজায় রাখতে পারি, বাচ্চার ভিতরেও আচরণগত সমস্যার পরিমাণ অনেক কমে যায়। আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এরকম আরও ভিডিও যদি আপনি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।